এটা রাসলীলার মূল শ্লোক। শ্লোকটাকে বলে দিই, ভগবান ওপি তা রাত্রি শরদৎ ফুল্লমল্লিকা বৃক্ষরন্তুং মনশ্চক্রে যোগ মায়া মপস্থিতা। এটা যে রাসলীলার মূল শ্লোক, সেটা গানের আকারে ভগবান ওপি তা রাত্রি শারদ ফুল্ল ভগবান শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। শারদ চন্দ্র পবন মন্দ শারদীয় নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে দেখো নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে। তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ আমি যতগুলি পদ গাই কয়েকটি যদি ব্যাখ্যা করবি আপনারা বুঝতে পারবেন কেমন ভাবে রাসলীলাটি হচ্ছে। দেখুন না, শারদ চন্দ্র মানে শরৎকালে চাঁদ উঠেছে। আজকেও দেখুন চাঁদটা উঠেছে, কিন্তু আপনারও বাইরে দেখে আসুন, দেখুন চাঁদ উঠে গেছে। পবন মন্দ মানে মন্দ মন্দ বাতাস বইছে। বিপিনে ভরল আসতে, বিপিনে মানে বনে, বিপিন মানে বন, আর এখানে বন মানে বৃন্দাবন, আর এখানে বৃন্দাবন মানে হচ্ছে দুর্লভপুর মাছবান্ধা। ভরল কুসুম গন্ধ, কুসুম মানে এখানে ভক্ত কুসুম, মানে আপনাদের কথা বলছি। ভক্ত কুসুম কত ফুটে রয়েছে বৃন্দাবনের লতায়। ওই জন্য পদকর্তা মহাজন বলছে মন্দ মন্দ পবন বইছে, নীল গগনের চাঁদ উঠেছে। আর কি বলছে দেখুন, বলছে যারা ফুটে
ওগো যারা ফুটে নাই তারা ফুটেছে, যারা ফুটে নাই তারা ফুটেছে। এই বৃন্দাবনের লতায় ওগো পাতায়। যারা ফুটে নাই তারা ফুটেছে। গত 2 দিন ধরে যারা এই মাছবান্ধা বৃন্দাবনে কীর্তন শুনতে এসেছিলেন তারা তো এসেইছেন, কিন্তু গত 2 দিন ধরে যারা আসতে পারেন নাই আজকে তারা সবাই এসে গেছে। কেন বলতুন তো? সব্যসাচীর কীর্তন শুনতে নয়, ওগো যারা ফুটে নাই তারাও ফুটেছে। ওগো যারা ফুটে নাই তারা ফুটেছে। এই বৃন্দাবনের লতায় পাতায়। ওগো যারা ফুটে নাই তারা ফুটেছে। এই বৃন্দাবনের লতায় পাতায়। ওগো যারা ফুটে নাই তারা ফুটেছে। এইবার মহাজন হচ্ছে শোনো, যখন মাছ বাঁধা রূপী বৃন্দাবনে ভক্ত রূপী ফুল হয়ে ফুটেছো, তা তোমাদের কাছে একটা হাত জোড়ে নিবেদন। বলে কি? বলে দেখো যেন ওগো দেখো যেন ফুল ঝরে গোলদান। দেখো যেন ফুল দেখো যেন ফুল ঝরে গোলদান।